অবশেষে কি যুদ্ধ বিরতি বেচতে যেতে চলেছে? আমেরিকা যে যুদ্ধ বিরতি দিয়েছিল ইরান ইসরায়েলকে যাতে যুদ্ধ না করে, এই যুদ্ধ বিরতির মূল রহস্য কোথায়, কিভাবে রহস্য লুকিয়ে আছে, আজকে সব তুলে ধরবো। আমেরিকার প্রেসিডেন্ট কি কারণে যুদ্ধ বিরতি দিয়েছে এবং ইসরায়েল যুদ্ধ বিরতির জন্য হাত পা ধরছিল আমেরিকার, কিন্তু আমেরিকার হাত পা ধরতে হবে না। আমেরিকা বোঝে যে আমরা যদি এখন যুদ্ধ বিরতি না দিই তাহলে ইসরায়েল শেষ। এই রকমের কাজ করছি। ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতে 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 ইসরায়েল তার অস্ত্র ভান্ডার ফুরিয়ে গেছিল। ওইয়ের জন্য আমেরিকা ইরানের সাথে যাতে ইসরায়েল যুদ্ধ না করে, তবে ইরানের সাথে যুদ্ধ করে ইসরায়েল পারবে না, ওইয়ের জন্য যুদ্ধ বিরতি দিছে। এই ফাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিলিয়ন মিলিয়ন টাকার অস্ত্র পাচার করছে ইসরায়েলে, যাতে আমেরিকা ইসরায়েল মিলে এই ইরানের উপরে তুমুল ভাবে হামলা চালাইতে পারে এবং ইরানকে ধ্বংস করতে পারে। দেখুন তো, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর জন্য প্রস্তুত নিলে ইহুদিদের মাথা ব্যথা হয়ে যায়। কি কারণে? তারা জানে যে এই মুসলিম নেতা এবং এই মুসলিম রাষ্ট্র যদি আমাদের উপরে হামলা শুরু করে আমাদের বাঁচার কোনো অস্তিত্বই থাকবে না। কেননা ইরান ঘোষণা দিয়ে দিয়েছে আমরা যদি যুদ্ধ করি, 2 বছর যদি ক্ষেপণাস্ত্র যদি তাদের উপরে নিক্ষেপ করি, তবু আমাদের কিন্তু অস্ত্র ভান্ডার শেষ হবে না। এটি বাস্তবতা। কেননা ইরান কিন্তু তিলে 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 অনেক কষ্ট সহ্য করে তারপরে কিন্তু ইরান কিন্তু একটা শক্তিশালী প্রশাসন তৈরি করছে। এখন কিন্তু এই যুদ্ধবিরতি ভাঙতে চলেছে এবং যুদ্ধ কিন্তু পুনরায় আবার রূপ নিতে চলেছে। কোথায় যুদ্ধ কোথায় না চলে, প্রতিটা রাষ্ট্রের ভিতরে যুদ্ধ চলতে আছে। চোখ মিলে তাকিয়ে দেখুন, যুদ্ধ কিন্তু দামামা কিন্তু চলতে আছে। আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি দিয়েছে, মূল ঘটনা হয়েছে এর কারণে। এখন কিন্তু আবার বলছে বিশেষজ্ঞরা যুদ্ধ কিন্তু আবার ইরান ইসরায়েল কিন্তু শুরু হয়ে যেতে পারে। আর যদি এই যুদ্ধটা শুরু হয়ে যায় তবেই কিন্তু হয়ে যাবে ম্যাসাকার। আমেরিকার সাথে কি ইরান কি আমেরিকার সাথে ইসরায়েলের সাথে কি একা যুদ্ধ করে পারবে? কখনো না, কোনোদিনও পারবে না। কেননা আমেরিকা কিন্তু একটা দানব, সে একটা দানবের পাহাড়। সে পুরো বিশ্বের বড় বড় রাষ্ট্রের সাথে কিন্তু টক্কর দিতে পারে। আর যদি এই ইরানের সাথে যদি আর কয়েকটা রাষ্ট্র যদি যোগ দেয় তাই কিন্তু পারতে কষ্ট হয়ে যাবে। কেননা আমেরিকা অর্থনীতিভাবে চতুর্দিকে এই আমেরিকা কিন্তু শক্তিশালী এবং ইসরায়েলকেও শক্তিশালী বানাইছে এই আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট এখন বলছে গাজা এখন যুদ্ধ বন্ধ করার জন্য তারা আহ্বান করছে। আর এই কিসের আহ্বান করছে? কোনো আহ্বান না, যুদ্ধ বিরতি করতে বলতে 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 ফিলিস্তিনের মানুষ সব ধ্বংস করছে এবং হত্যা করছে। আপনারা জানেন এটি একটা ইহুদের কৌশল। যুদ্ধ বিরতি বইলা বইলা আপনাকে ঠোকর দিয়ে দিয়া কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাইতে ওদের ভালো পছন্দ হয়। এই ইসরায়েলের প্রধানমন্ত্রী কবে ঠান্ডা হবে? আমরা শুনছি কিছুদিন আগে সে নাকি বেশি দিন বাঁচবে না। আসলে ইহুদির মরণ এত তাড়াতাড়ি হয় না। ইহুদিরা পৃথিবীর ভিতরে এত তাড়াতাড়ি তাদের মরণ হবে না। এটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদেরকে শক্তি দিছে, তোমরা শক্তি চালাও। যখন মুসলমানের শক্তি চালান শুরু হবে তখন কিন্তু তোমাদের অস্তিত্বই থাকবে না। আজকে দেখুন এই ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংস করে ওদের কলিজাটা ঠান্ডা হয় না, এখন আবার ধরছে ইরানকে। ইরানকে ধরার একটাই উদ্দেশ্য, তারা কেন পারমাণবিক অস্ত্র বানাইতে আছে, কেন তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হইতে আছে। আরে পৃথিবীতে বেঁচে থাকতে হইলে এখন পারমাণবিক অস্ত্র বানাইতে হবে, না হয় ইহুদির সাথে তো আপনারা পারবেন না। কারণ ইহুদিরা এমন একটা দানবে পণ্য হয়ে গেছে, তারাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে এবং বানাইতে পারবে, আর কেউই পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে না। এটি কি ইরান কোনোদিন মেনে নেবে? এটি ইরান কোনোদিন মেনে নেবে না। ইরানের ডাইরেক্ট ঘোষণা, আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব। আর ইরান যদি
পারমাণবিক অস্ত্র তৈরি করে মুসলিম জাহানের জন্য কিন্তু কল্যাণের জন্য ভালো হবে। কারণ এই ইরান মুসলমানের হয়ে কিন্তু যুদ্ধ করছে। আমরা বলছি ইরান শিয়া, আরে শিয়া সুন্নি সবকিছু বলে যান। এখন পৃথিবীটা কিন্তু এখন কিন্তু অন্যদিকে চলে যাইতেছে, যুদ্ধের দিকে। দুইটা ভাগ হয়ে গেছে বিশ্ব, ইহুদি একটা ভাগ হয়ে গেছে, মুসলিম একটা ভাগ হয়ে গেছে। আসলে